আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। তো এই জায়গা হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে তারপরে যে দেখুন সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু পরে আমি চিংড়ি মাছও দিয়ে দেব। এই যে দেখুন এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো হচ্ছে ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে আমি বের করে দিয়েছি, তার জন্য একটু বরফ জমে আছে। তো দেখুন আমি দিয়ে দেওয়ার পরে কিন্তু চিংড়ি মাছগুলো একদম মনে করেন সম্পূর্ণ মাছগুলো কিন্তু একদম ছড়িয়ে গেছে। তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখুন চিংড়ি মাছও কষিয়ে নেওয়ার পর আমি এখানে পালং শাকগুলো দিয়ে দিলাম। আর এই শীতের সিজনে পালং শাক খেতে কিন্তু ভীষণ মজা। আর শীতের সিজনের এই পালং শাক থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। শীতের সিজনে যে কোনো সবজি কিন্তু একদম ফ্রেশ হয়, পালং শাকগুলো একদম ফ্রেশ হয়। এই শাকগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। আর দেখেন দেখতেও কতটা সজীব লাগছে। তো যাই হোক এখন ভালোভাবে আমি এই পালং শাকগুলো কষিয়ে নেব। আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন একদম শাকগুলো কিন্তু কষিয়ে নেওয়ার পর একদম অল্প হয়ে গেছে। যে কোনো শাকই সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু কমে যায়, তেমন পালং শাকটাও সিদ্ধ হয়ে যাওয়ার পর একদমই কমে যায়। তো যাই হোক আর পালং শাকের একটা কিন্তু আলাদা ফ্লেভার আছে যেটা খুবই ভালো লাগে। তো যাই হোক এখন কিন্তু এই যে দেখুন পালং শাকটা অনেকটাই কমে গেছে আর চিংড়ি মাছগুলোও কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক এখন আমি ভালোভাবে এই শাকটাকে কষিয়ে না তারপর এখানে সামান্য পরিমাণ ঝোল দিয়ে এই শাকটা কিন্তু রান্না করে নেব। আর পালং শাকের উপকারীর কথা কিন্তু আপনারা সবাই জানেন, যে কোনো শাকই শরীরের জন্য খুবই উপকারী, পালং শাকও সেরকমই শরীরের জন্য ভীষণ উপকারী। তো যাই হোক এখন কিন্তু অনেকটাই ঝোল বের হয়ে গেছে, পালং শাক থেকে পানি বের হয়ে গেছে। আর এখন আমি একটু পরে এর সাথে আর একটু ঝোল অ্যাড করে দেব। এই পানিটা সম্পূর্ণটা শুকিয়ে নেওয়া যাবে না, তাহলে শাকগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে না নেওয়া অবস্থাতেই আমি হচ্ছে এখানে আর একটু ঝোল দিয়ে দেব, তারপর রান্না করে নেব। আর এই যে দেখুন এখন হচ্ছে আমি আর একটু ঝোল অ্যাড করে দিছি, দিয়ে এখন রান্না করে নেব শাকটা, যার কারণে কিন্তু শাকের কালারটাও নষ্ট হবে না এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আর এখন আমি বেশ কিছু সময় শাকটাকে রান্না করে নেব। আর পালং শাক কিন্তু বিভিন্ন রকম মাছ দিয়ে খাওয়া যায়। তো আমি হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। তো এইভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা হচ্ছে আমি রাত্রে করতেছি, যার কারণে এখানে লাইটের পরিমাণ একদমই কম। আসলে যেদিন এই শাকটা হচ্ছে গতকালকে রান্না, তো ওদিন হচ্ছে আমার বেশ কিছু কাজ ছিল, যে কাজ করতে করতে আমার আসলে দেরি হয়ে যায় রান্না করতে। তো আমি হচ্ছে সন্ধ্যার পরই রান্নাটা করি। আর সন্ধ্যার পর রান্নাটা করার কারণে একটু লাইট কম থাকায় দেখেন এই যে শাকের কালারটা সম্পূর্ণটা এখানে বোঝা যাচ্ছে না। তো যাই হোক বাস্তবে কিন্তু এই শাকের কালারটা এত দারুণ একটা কালার আসছিল, একদম সবুজ সবুজ, যা বলার বাহিরে। আর চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে তো এমনিতেও মজা লাগে। তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু একটু ঝোল ঝোল করে রান্নাটা তুলে নিয়েছি। আর এই যে দেখুন ফাইনাল লুক, কিন্তু তারপর আমার মনে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।